মৌসুমি কুকিং রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আজ আমি ঘরোয়া মশলা ব্যবহার করে চিলি চিকেন রান্না করব, যেটা খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। প্রথমে একটি পাত্রে 400 গ্রাম মতো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, অর্ধেকটা লেবুর রস, একটা ডিম, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে সব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। ম্যারিনেট করা মাংসটা 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। মাংসটা সেকেন্ড বার ম্যারিনেট করব হাফ টেবিল চামচ নুন, 1.5 টেবিল চামচ ময়দা, 2.5 টেবিল চামচ অ্যারারুট দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। নুনটা দ্বিতীয়বার ব্যবহার করছি, এতে যে জলটা মাংস থেকে বের হয় তা অ্যারারুটের সাথে মিশে গিয়ে মাংসের কোটিংটা ভালো আসে। তোমরা 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে ম্যারিনেট করতে পারো, তবে অ্যারারুট দিয়ে ম্যারিনেট করলে কোটিংটা বেশ ভালো আসে। চিলি চিকেনের টেস্টটা ভালো আসার জন্য আমি একটা মশলা তৈরি করব। 2টি ছোট এলাচ, একটি বড় এলাচ, একটি দারুচিনির টুকরো, 4টি লবঙ্গ, একটি জয়িত্রী ফুল, 1/3 টেবিল চামচ শাহি জিরে। এই সমস্ত কিছু একটা ফ্রাই প্যানে ভেজে নেব একদম লো ফ্লেমে। এই উপকরণগুলো তোমরা দোকানে খুব সহজেই পেয়ে যাবে। এবার ভাজা মশলাটা মিক্সারে গুঁড়িয়ে রাখবো। 2টি পেঁয়াজ কেটে একটা একটা করে খুলে নেব। ক্যাপসিকামটা কেটে নেব 4 চৌকো শেপে ছোট ছোট করে। আর সাথে স্প্রিং অনিয়নগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার একটা কড়াইতে সাদা তেল দেব ম্যারিনেট করা মাংসটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে মাংসের টুকরো দিয়ে ভাজবো একদম মিডিয়াম টু লো ফ্লেমে। এদিকে একটি পাত্রে চিলি চিকেনের জন্য সসের মিশ্রণটা তৈরি করব। 4 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, হাফ টেবিল চামচ ডার্ক সয়া সস, হাফ টেবিল চামচ শেজওয়ান সস। এই সমস্ত সস ভালোভাবে মিশিয়ে নেব। 1 গ্লাস মতো জল দিয়ে ভালোভাবে মিশ্রণটা করে নেব। একটি পাত্রে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা মিশ্রণ করে রাখবো। আমি তোমাদের একটা মাংস ভেঙে দেখাচ্ছি। দেখো মাংসটা ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়েছে আর উপরে কোটিংটাও দারুণ হয়েছে। দেখি সমস্ত কিছু কাটা আমাদের একেবারে রেডি। তো ভাজার জন্য কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে প্রথমে 2টি শুকনো লঙ্কা ভেঙে দেব। 1 টেবিল চামচ কুচনো রসুন, 1 টেবিল চামচ আদা কুচনো দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনে বেশ একটু ভাজা হয়ে আসছে। এরপর স্ক্যালিয়ন, কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দেব। এক টেবিল চামচ ভিনিগার, হাফ টেবিল চামচ নুন দিয়ে ভাজবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে বাদামি হয়ে আসছে। এবার সসের মিশ্রণটা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে মাংসগুলো দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট পরে অল্প চিনি আর যে মশলাটা তৈরি করেছি তা দেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এবার দেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিলে গ্রেভিটা বেশ থকথকে ভাব থাকে আর খেতেও খুব ভালো হয়। 2টি কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, ধনে পাতা কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
গ্রেভি চিলি চিকেন এখন একদম রেডি। তোমরা বাড়িতে একবার করে দেখো, খেতে খুব ভালো হয়। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে জানিও। আরও নানা রকম রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।